আলু 12 টাকায় 10 টাকা নিয়েছি। দে সুপারস্টার। আমি এখন যে জিনিসটা আমাকে উনি আনতে বলেছিলেন, উনি এখন ওনার হাতে আমি এটা তুলে দেবো, তো দিতে যাচ্ছি আমি। তোমরা সবাই জানো কাঁচা সবজি নিয়ে এসেছি, আলু। দিদি এটা তুমি রাখো, তোমার প্রিয় জিনিস একটুখানি ওই আলু আর হচ্ছে তুমি আগে খেয়ে নাও। হ্যাঁ তুমি আগের বার বলেছিলে উচ্ছে আনতে। হ্যাঁ ঠিক আছে, বাট তুমি কি বলো, মাটন খাবে তো তুমি? তাহলে দাঁড়া বলতে দাও। আলু নিয়ে যাও, আলু না মানে থাক তোমাকে থাক, পরে নেবো। নিয়ে দাও আমাকে, ব্রেড নিয়ে দাও, ব্রেড আর বাটার। আচ্ছা দিচ্ছি। আচ্ছা তাহলে আমরা গিয়ে শ্যুটটা করার পর আবার এনে দিচ্ছি আপনাকে। হ্যাঁ ঠিক আছে। ব্রেড ব্রাউন ব্রেড না হোয়াইট ব্রেড? ওকে। আর আমুল বাটার। হ্যাঁ ওকে এনে দিচ্ছি। আচ্ছা আমরা খাওয়াতে ঠিক আছে। আমি হাতে নিচ্ছি, উনি নেবে না। না তুমি খেয়ে নাও দিদি, তুমি খেয়ে নাও। দিদিকে একটু ওটা মারতে দাও। দিদি তুমি খেয়ে নাও। তো বন্ধুরা, আমরা দিদির বাড়িতে চলে এসেছি। মানে উনি খুবই জনপ্রিয়, একজন খুবই জনপ্রিয়, এবং বোম্বেতে গেছিলেন, বোম্বেতে গিয়ে গানও করে এসেছেন। স্বনামধন্য শিল্পী হিমেশ রেশমিয়ার সঙ্গে উনি প্লেব্যাক করে এসেছেন। তো উনি এখন কিছুদিনের মধ্যে আমাদের আমের সিজন চলে আসছে। মানে উনি এত সুন্দরী, তো আম খাচ্ছেন এখন। তো উনি খেতে খেতে আমরা খালি 2 লাইন ওনাকে বিরক্ত করবো না, 2 লাইন খালি গান শুনবো হিমেশ রেশমিয়ার সঙ্গে তেরি মেরিটা। তো ওনাকে আমি বেশি বিরক্ত করবো না। তো দিদি তুমি দর্শকদের উদ্দেশ্যে 2 লাইন খালি গান শুনি দাও আম খেতে খেতে, এটা হচ্ছে ভালো একটা পয়েন্ট একদম। तेरी मेरी तेरी तेरी मेरी कहानी, তোমার আমার কাহিনী। ওয়েল ডান। যে যা সুর, যা গলা। তো আমরা বেশিক্ষণ ওনাকে বিরক্ত করবো না, কেননা আরো একজন ইউটিউবার এসছেন। তো ওনার সঙ্গে রিলস হবে, ভিডিও হবে, অনেক কিছু হবে। উনি এখন খাচ্ছেন, ডিস্টার্ব করবো না। দিদি একটুক্ষণ পরে বাইরে যাবেন, আমিও রিলস বানাবো। আমি অনেক দূর দিয়ে এসেছি, আমিও কিছুক্ষণের মধ্যে চলে যাবো। তার সঙ্গে সঙ্গে উনি আমার কাছে ব্রেড আর বাটার খেতে চেয়েছেন। এমন একজন মানুষ যিনি উনি চেয়ে নেয় জিনিস, যে উনি কোনো উল্টোপাল্টা কিছু করেন না। কিন্তু আমার ভিডিওর মাধ্যমে সবাই বলবে যে আমি একটু মানে ফোরকাস্ট করছি, ফোরকাস্ট না। আমার ভিডিওর মাধ্যমে যারা এই ভিডিওটা দেখবে বা নেক্সট দিন যারা ওনার কাছে আসবে, আমি চাইছি ওনার সঙ্গে একটু ব্যবহারটা সবাই মিলে ভালো করো, ব্যাস। দিদি আমাদেরকে চিপস খেতে দিয়েছে, তোমরা কি কোনোদিন পেয়েছো? তোমরা কোনোদিন পাওনি, আমাদেরকে দিয়েছে খেতে। এই দেখো, এটা হচ্ছে দিদির ভালোবাসা। আমরা কোনোদিনও ওনার কাছে বাজে ব্যবহার পাইনি। তোমরা যারা বাজে ব্যবহার পেয়েছো আমরা জানি, তোমরা ভিউজ বাড়ানোর জন্য করেছো, কিন্তু ওরকম করো না। আমার কাছে এটাই একটা কথা, ওরকম করো না। দিদি আমাদেরকে খেতে দিয়েছে, আমরা তো খাবার নিয়ে আসি, কিন্তু উল্টে আমাদেরকেই দিয়েছেন। দেখো খাচ্ছি। আগের দিন আমি বিরিয়ানি খেয়েছিলাম, মাংস আমার ছেলেকে বারবার সেজেছে, আমাকেও সেজেছে খেতে, ঠিক আছে? বলছিল তুই খা। বাইরে বসেছিলাম, বারবার ঘরে ডাকছিল বসতে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদের কাছে আমার দিদি, আমার ভিডিওর মাধ্যমে
পরে একটু নিয়ে আসবে। তোমার কি কি বার্তা দেওয়ার আছে বলো। খালি হাতে আসবে না। বার্তা মানে কি? তোমার কি কি প্রয়োজন? আমার দরকার এই যারা ভালোবাসে তারা বুঝে আমার কি দরকার এবং সেই তারপরে যদি আমাকে নিয়ে যেতে পারে বা সেই গন্তব্যস্থানে পৌঁছানো যায়, আচ্ছা দিদি, যেখানে আমরা যেতে একটা চাই। কথা জিজ্ঞেস করি, ধরো আমরা কোনো অনুষ্ঠান করছি, হ্যাঁ। ধরো যে কোনো অনুষ্ঠান, ফাংশন হতে পারে বা যে কোনো বিচিত্রা অনুষ্ঠান হতে পারে, যদি তোমাকে নিয়ে যাই আমরা, তুমি কি যাবে? সেটা মানে তার জন্য সময় দিতে হবে, সময় সাপেক্ষ এবারে ব্যাপার। আমি না, তোমরা আমাকে এক সপ্তাহ আগে তোমাকে বলে যাবো, আচ্ছা আচ্ছা আমরা নিজেদের গাড়ি করে এসে তোমাকে নিয়ে যাব, আবার গাড়ি করে ছেড়ে দিয়ে যাব, পর্যাপ্ত খাবারের ব্যবস্থাও করে দেবো, পর্যাপ্ত তোমার যা যা দরকার তাও দেবো, তুমি যেটা বলবে সেটা হবে। তুমি কি যেতে ইচ্ছুক আছো, হ্যাঁ কিনা আমাদের ভিডিওর মাধ্যমে বলো। অবশ্যই মানুষ ভালো মানে মানুষের জাস্ট ব্যবহারটা ভালোবাসা আমি জীবনে কি আছে? একদম তাই। জীবনে কি আছে বলো তো? জীবনে তো কিছু নেই, জীবনে যা থাকবে সব এখানে পড়ে থাকবে, মানুষের ভালোবাসাটাই রয়ে যাবে। একদম সত্যি কথা, ভালোবাসা মানে অমর, কখনো একদম, মরে না, একদম, তাই না? একদম। মরলেও আবার সেই ভালোবাসায় বজায় থাকে, একদম। মরলেও সেই এই যে তুমি আমার কাছে দেখো, তোমার জন্য কিছু একটা আমি জিনিস নিয়ে এসেছি, তুমি আমাকে বললে ভালোবেসে যে আমার জন্য একটা ব্রেড নিয়ে আসো, একটা বাটার নিয়ে আসো, আমার কিন্তু খুব ভালো লেগেছে, এটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু তুমি কোনো অনুষ্ঠান হলে তুমি কি যাবে? যেরকম সেলিব্রিটিরা যায়, তুমি তো এখন সেলিব্রিটি, ঠিক কথা। হ্যাঁ, তুমি তো এখন সেলিব্রিটি, আমরা জানি বম্বের আর্টিস্ট, তুমি আমাদের কলকাতার না, তুমি বম্বের আর্টিস্ট, মানে অনেক। যেখানে গেছো সেখানে আমাদের যাওয়ার সৌভাগ্য নাই হ্যাঁ, বলতে গেলে। তুমি উঁচু দরের একজন আর্টিস্ট, তুমি কি যাবে? এক কি না সেটা বলো। অবশ্যই। যাবে তো? হাততালি। এটাই আমরা চাইছিলাম, এটাই চাইছিলাম, যাতে উনি আমাদেরকে বলে হ্যাঁ যাবো। তো পরবর্তী দিনে আমি যদি কোনো এরকম বিচিত্র অনুষ্ঠান করি, আমারও বাড়ির সামনে, এই ভিডিওর মাধ্যমে আজকে আমি রিভিল করে দিলাম, আমার হাবড়াতে বাড়ি আছে, অশোকনগরে বাড়ি আছে, আমি বিচিত্রা অনুষ্ঠান করে থাকি, তো দিদিকে আমি নিয়ে যাবো। আচ্ছা, আমি যে একটা কোশ্চেন করেছিলাম যে এই গান আমি চাইছি দিদি দিদির এই গানটাকে দিদি কন্টিনিউ করুক, এর জন্য দিদির কি কি সহযোগিতা দরকার আমাদের থেকে, আমাদের দর্শকের থেকে একটু জানতে চাও দিদির কাছে। গান ভাবছেন ঘরেতে কোনো রকম কোনো মানে না মোবাইল, না টেপ রেকর্ডার, না হচ্ছে তোমার রেডিও। তোমার এখন বর্তমানে কি দরকার সেটা বলো, আমরা সবাই মিলে তোমাকে দেবো। আমরা তোমার কি কি দরকার বলো, সাহায্য করবো। তোমার এই গানটাকে তুমি স্টার্ট করে তুমি কি বড় আমাদের যতটা সামর্থ্য আমরা তোমাকে হেল্প করব। তোমার কি কি দরকার বর্তমানে? প্রত্যেকেরই হেল্প হবে তার জন্য। একদম, তো একদম। আমার জন্য না প্রত্যেকেরই হ্যাঁ, হেল্প আপনার হবে, গান, হ্যাঁ, হেল্প আপনার করা মানেই হেল্প পাওয়া, ঠিক না? আমরা আমার চ্যানেলের মাধ্যমে তোমার মিউজিক অ্যালবাম আমরা রিলিজ করব, একদিন এখানে বসে তোমার যে ভিডিওগুলো এখানে বসে আমরা একদিন পার্টিও করব। ঠিক আছে। তোমার কি So, help সেটা একটু বলো। আমি ভাবছি যদি এই আমি 2019-এ গেছি বোম্বে, আর তো যেতে পারিনি, তো যদি এটা সম্ভব হয় এই বছরে যাওয়ার, তাহলে আমার আশা। বাট তারপরে কোথায় কোথায় যাওয়ার জন্য মালিক তো গানটাকে আপনি প্র্যাকটিস করার জন্য গানটাকে অবশ্যই তোমরা আমাকে শেখাবে গান। তোমার প্র্যাকটিসের জন্য কি কি লাগবে, তোমার কি কি দরকার? হারমোনিয়াম দরকার একটা, হারমোনিয়াম দরকার না, হারমোনিয়াম আলা তো না আসলে আমি হারমোনিয়াম বাজি কিরম জানি না। আচ্ছা কোনো মাইক ফাইক Just আমি এগুলো, ABC কোনো মানে মাইক ফাইক, কোনো মাইক মাইক ফাইক ফাইক না, তোমার ডঙ্গেল কি কি লাগবে বলো? না মাইক ফাইক গান করার লাগবে জন্য গান তোমার বক্স লাগবে? রেওয়াজ করার জন্য, রেওয়াজ ঘরে করার একটা জন্য। জাস্ট একটা বক্স নিয়ে এসে ছোট ব্যাস, বাজবে। ব্যাস, এইটাই জানতে চাইছি। ওটা হলে আপনার রেওয়াজ হবে তো। হ্যাঁ, অবশ্যই। আমরা চাইছি রেওয়াজের মাধ্যমে আপনি আরো ইমপ্রুভ করুন, আরো ভালো হয় গানটাকে, আপনার তোমাদের- গলাটাকে। হ্যাঁ, ঠিক আছে। যেমন লতা মঙ্গেশকর আমাদের উনি রোজ রেওয়াজ করে, আপনিও রেওয়াজ করে করে আপনি যে বাড়ান। মানে লতা মঙ্গেশকর কেন? আমার একটা সিঙ্গার চ্যানেল আছে, আমি তোমার কাছ থেকেই আমার গলাটা নেব, শিখবো। এইবারে দিদিকে বেশি বিরক্ত করব না, যেটা উনি স্টেশনে থেকে যেই গানটা আমরা ভাইরাল হয়েছিল স্টেশনে, রানাঘাট স্টেশনে, আমিও দেখেছিলাম, অনেক লাইক দিয়েছি, আমরা সাবস্ক্রাইব করেছি, অনেক ভিউজ করেছি, আমরা বন্ধু বান্ধবকেও দেখিয়েছিলাম। সেই গানটা 2 লাইন ওনার থেকে জেনে একটু শুনে নেবো। তুমি স্টেশনে যে গানটা তোমার খুব ভাইরাল হয়েছিল, ওটা 2 লাইন আগের শুনবো। দিন আমি করেছিলাম। দুটো গেছি আর হ্যাঁ, হচ্ছে টেরি মেরি গেছো ওটা বম্বেতে, হ্যাঁ স্টেশনে যেটা গেছো ওটা 2 লাইন ওটাও শুনে একটা নাও। তেরি মেরি, আচ্ছা। ওটা তেরি মেরি কাহানি থি, এরকম একটা না, গান ওইটা তোমার তো গান ছিল, ওই কিশোর কুমার না রফিজির ওই গান। গান হ্যাঁ, হ্যাঁ, মুকেশজি আর লতাজি। হ্যাঁ, ওই দুটো, আছে। ওই 2 লাইন ওটা তো শুনতে তোমাদের চাই। মধ্যে কি আছে যে এই পার্টটা গাইবে? আমার ডুয়েট গানটা গাওয়ার সময় তুমি 2 লাইন গেয়ে দাও না, তুমি গেয়ে দিলেই অনেক। Single. তুমি তো হ্যাঁ, Single তুমি তো line. সেলিব্রিটি। তোমার মুখ থেকে আমরা শুনতে আছি, আমাদের গান তো বোম্বে যাবে না, তোমার গানটা বোম্বে গেছিল, তাই তো আর পুরো এটা তো- সারা দুনিয়ার দর্শক স্টেশনের যে গানটা তোমার ভাইরাল হয়েছিল ওই গানটা 2 ঠিক লাইন। আছে, তাহলে আমি ওই গানটা তো একবার গাইলাম আর একবার গাইছি। হ্যাঁ হ্যাঁ, যেটা যে ভাইরাল আমাদের হয়েছে। স্যার ইনিশের সঙ্গে গান করেছে, হ্যাঁ হ্যাঁ, ইমেজ। আর আমরা আজ পর্যন্ত তাকে সরাসরি দেখতে পারিনি। হিমেশ রেশমিয়া। মানে সাক্ষাৎ সরস্বতী দেবী বলা চলে। আপনি কি গানটা গেয়ে সুপার। আপনি রানাঘাটের সরস্বতী।
দুটো গান গিয়েছি রানাঘাটে, আরো দুটো গেছি আমার মনে নেই, সে দুটো বাটে ওই ওই গানটা গানটা আমার মনে আছে, মানে এই দুটো আমি গিয়েছি। যেমন এটা গানটা এর আগে গিয়েছি ওদের সামনে, আবার তোমাদের হ্যাঁ সামনে। হ্যাঁ उन आँखों का हंसना भी क्या, जिन आँखों में पानी ना हो, उन आँखों का हंसना भी क्या, जिन आँखों में पानी ना हो, वो दीवानी दीवानी नहीं हो, जिसकी कोई कहानी ना हो। क्या बात জিও 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 ফাটাফাটি ফাটাফাটি, দারুণ দারুণ। টেস্ট করছে। হ্যাঁ না না, আচ্ছা ঘরে রান্না না, রেস্টুরেন্টে রান্না, ঘরে রান্না অনেক পার্থক্য। থালা নেই, আমি এখনো বুঝতে পারছি না, আমি থালা আনতে মানে ভাবছিলাম নিয়ে আসি, আবার রান্না ভুলে গেছি। আগের দিন আমি বিরিয়ানি এনে রাখার জায়গা পাচ্ছিলাম না। আচ্ছা তুমি ওইটার মধ্যে আজকে একটু কষ্ট করে খাও, ঠিক আছে, ঠিক আছে? আজকে খাই যাচ্ছি। হ্যাঁ আর একটু কষ্ট করে খাও, আমি পরের দিন তোমার জন্য থালা নিয়ে আসবো, আর বড় বড় দেখছো, আমি নিয়ে আসবো। দিদি এখন খাচ্ছে, তার মধ্যে থেকে উনি এত সুন্দর, তার মধ্যে থেকে আমাদের সাথে কথা বলছে, প্লাস আমাকে একটা আমের চাটনিও দিয়েছে, হ্যাঁ। দিদি ভাই বানিয়ে নিয়ে এসেছেন বাড়ির থেকে। আমি আগে টেস্ট করবো। হ্যাঁ গত রবিবারে আমি এসেছিলাম, দিদি আমাকে বলেছিল কাঁচা আমের চাটনি, তো আমি নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছি। আমার আরেক ভাই ইউটিউবার, খুব দারুণ সেও হয়েছে। খাচ্ছে চাটনি, তুমি দেখো। খুব আর দারুণ দিদি এখানে চিকেন দিয়ে ভাত খাচ্ছে। দিদি আমার সত্যি খুব কষ্ট লাগছে, দিদির জন্য একটা থালা আমি আনতে ভুলে গেছি, একবার ভেবেছিলাম নিয়ে আসি, তো দিদি এখন ভাত খেতে পারছে না। তো আমি পরের দিন আবারও আসবো, আমি দিদির জন্য থালা নিয়ে আসবো, একটু আম বড় বড় সাইজের আম যখন পাবো তখন নিয়ে আসবো। আজকে একদম ছোট দুটো আম পেয়েছিলাম, নিয়ে এসেছি, ঠিক আছে? দিদি খাচ্ছে দেখো, খুব ভালো লাগছে। আমি নিজের হাতে ঘরে রান্না করে খুব তাড়াতাড়ি করে এসেছি। তবে হ্যাঁ একটা জিনিস আমার ভালো, আমার বাড়ি কিন্তু দিদির বাড়ির পাশাপাশি, খুব একটা দূরে না। আমরাও যাবো দিদি বাড়িতে। কাঁচরাপাড়া বাড়িতে আমার, কাঁচরাপাড়া স্টেশনের কাছে, দিদির বাড়ি থেকে 5 থেকে 6টা স্টেশন, মানে খুব তাড়াতাড়ি আসা যায়। আর দিদির বাড়িও কিন্তু ভিতরে না, মানে পুরো মেইন রোডের সাইডে কিন্তু বাড়ি, মেইন রোড থেকে বাড়িটা দেখা যায়। তোমরা যারা আসবে আমাদের ভিডিও দেখলে তোমরা দিদির বাড়ি চিনে যাবে, দিদির বাড়িতে আসতে পারবে। আমাদের ভিডিওতে দিদির বাড়ির সম্পূর্ণ রাস্তা অ্যাড্রেস দেওয়া আছে। মনে কর যারা এসে দিদির সাথে বাজে ব্যবহার করো, যাদের একটু এ করো, তাদেরকে বলবো এরকম প্লিজ করো না। উনিও তো একা মানুষ, একা থাকেন, প্লিজ করো না ওরকম। পারলে ওনার জন্য কিছু হেল্প করো, হ্যাঁ নাহলে তাই তো করো না। বলছি। আমি চাই খেলাম, আমার খুবই ভালো লাগলো, মন ভরে গেছে চাটনিটাকে। আমি কিন্তু চাটনি খেতে খুবই ভালোবাসি, আর আমার ওরম পেটে খিদে মুখে লজ্জা নেই, আমার যেটা ইচ্ছা আমি সবার থেকে চেক খেয়ে নিই। আজকে সানডে রবিবার, ওই একদিন তো বাজে আজকে যে দিদিকে এরকম ভাবে পাবো আমরা বুঝতে পারিনি। তো আমরা কেউ না কিছু না কিছু মানে নিয়ে এসেছিলাম। তো দিদি খুবই আজকে খুশি, তো হ্যাঁ, খুব খুশি তো, হ্যাঁ হ্যাপি, একদম হ্যাপি। আজকে হ্যাঁ। উনি আমার মায়ের মতন, তো ওনাকে একটা আমরা প্রণাম করে নিই। কোথায় প্রণাম করলে তুমি? ও, মাটিতে হাত দিলে না পায়ে? তোমার সিমেন্টে হাত দিলে। ঠিক আছে। দিদি টাটা, ভালো থাকবেন, গুড নাইট। গুড নাইট। গুড নাইট এখনো হয়নি, এখন ইভিনিং চলছে। বাকি আছে কিছু সময় না, তুমি আমাকে নিয়ে আসলে তো। হ্যাঁ জল এনে দিয়ে যাবো, দেখি এখানে আছে কিনা। টাটা দিদি, তাহলে ভালো থাকবেন। আমরা আবার আসবো, আপনার যা লাগবে আমাদের বলবেন, ঠিক আছে? ঠিক আছে একদম।